হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশিতে রাজযোগ বা কোটিপতি যোগ। যারা কর্কট রাশির লোক রয়েছেন তাদের জীবনে কি ঘটতে পারে এবং আপনি হতে পারেন কোটিপতি, কারণ আপনার জন্মছকে রয়েছে রাজযোগ। কাজেই আপনি এখন যে অবস্থায় থাকেন না কেন, টুডে আর টুমরো আপনার ভাগ্যের উন্নতি অবশ্যই হবে, যদি গ্রহগুলি আপনার ফেভারে থাকে বা শুভ স্থানে থাকে, তাহলে অবশ্যই আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে আপনার গ্রহগুলি কি অবস্থায় থাকলে আপনি শুভ ফল লাভ করতে পারবেন এবং কি অবস্থায় থাকলে আপনি কষ্টের দুঃখের দারিদ্রতার মধ্যে থাকবেন। তো আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি সহজে বুঝতে পারবেন এবং আয়ত্ত করবেন এবং আপনার জন্মছকের সাথে মিলিয়ে দেখবেন যে আসলে আমার কথাগুলি সঠিক আছে কিনা। আর যদি সঠিক থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা হোয়াইট বোর্ডে যাই, সেখান থেকে আমরা আজকের যে আলোচনার বিষয় সেটি দেখার চেষ্টা করি। তা আমাদের মোট রাশি রয়েছে 12টি। এটি হচ্ছে মেষ রাশি, এটি বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তারপরে কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি। এই মোট আমাদের 12টি রাশি। এখন আমি বলেছি যে কর্কট রাশির আজকে রাজযোগ এবং কোটিপতি যোগ। এখন এই রাজযোগ যদি বের করতে হয় তাহলে কোন গ্রহটি আপনার জীবনে রাজযোগের ফল দেবে সেটি আমাদের দেখতে হবে। আর সেটি দেখতে গেলে আমাদের কি দেখতে হবে, যে কোন গ্রহটির কেন্দ্র এবং কোণ, কেন্দ্র এবং কোণ সে সম্পর্কে আমি অনেক ভিডিও তৈরি করেছি। কোণ হচ্ছে 1, 4, 7, 10, এ হচ্ছে কোণ, এই কেন্দ্র। আর কোণ হচ্ছে আপনার 1, 5, 9। তাহলে এই রাজযোগকারী গ্রহ বের করতে হলে লাগবে একটি কোণ, একটি কেন্দ্র। এখন আপনার আমাদের যে 9টি গ্রহ রয়েছে, এই 9টি গ্রহের মধ্যে কিছু গ্রহ পেয়েছে 2টি ঘরের, কিছু গ্রহ 2টি ঘরের অধিপতি এবং কিছু গ্রহ একটি ঘরের অধিপতি। যেমন রবি এবং চন্দ্র, এরা হচ্ছে কিন্তু একটি ঘরের মালিক। এছাড়াও রাহু কেতু তো বাদ, তাছাড়া আর যে 7টি গ্রহ থাকে এরা 2টি ঘরের, শুক্র শুক্র 2টি ঘরের মালিক, মঙ্গলও 2টি ঘরের মালিক, বুধও 2টি ঘরের মালিক, ধনুও 2টি ঘরের মালিক এবং শনিও 2টি ঘরের মালিক। এখন আমাদের যদি রাশি হয় কর্কট, আমি বলেছি যে কর্কট রাশির ক্ষেত্রে আর রাজযোগকারী গ্রহ, তাহলে এটা আমাকে 1 নাম্বার ধরতে হবে। এটা 1, 2, 3,
4 5 6 7 8 9 10 11 12 এই হচ্ছে আমাদের 12টি ঘর। অর্থাৎ যে রাশিকে বিচার করা হবে সেই রাশিকে 1 নম্বর রাশি ধরে আমাদের মার্কিং করতে হবে। এখন এখানে দেখা যাচ্ছে কর্কট রাশি ক্ষেত্রে এর মিত্র হচ্ছে শনি, এর মিত্র হচ্ছে সিংহ, মিত্র হচ্ছে মঙ্গল, মিত্র হচ্ছে বৃহস্পতি। এই 3 ঘরের হতে হবে। এখন কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু রবি হচ্ছে একটি ঘরের মালিক, তাহলে রবি এখানে বাদ। এরপরে আমরা পাচ্ছি মঙ্গল, মঙ্গল হচ্ছে 2টি ঘরের মালিক, এই ঘরের এই ঘরের, এই 2টি ঘরের মালিক হচ্ছে মঙ্গল। আবার এই ধনুরাশি এবং মীন রাশি এই 2 ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি। তাহলে এখানে বৃহস্পতি পেয়েছে 6ষ্ঠ ঘর এবং 9ম ঘর। এখানে কোণ পেয়েছে কিন্তু কেন্দ্র পায় নাই, কারণ আমি কেন্দ্র বলেছি 1 4 7 10। আর এখান থেকে দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে 5 নাম্বার এবং 10 নাম্বার। তাহলে এখানে আমরা পেয়েছি কোণ, এখানে পেয়েছি কেন্দ্র। তাহলে কর্কট রাশির ক্ষেত্রে এই মঙ্গল হচ্ছে রাজযোগকারী গ্রহ। এখন এই মঙ্গল কিন্তু আপনাকে রাজযোগের ফল দিবে। এখন কখন আপনি পাবেন? যদি আপনার মঙ্গলটি শুভ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে শুভ ফল দেবে। এখন মঙ্গল শুভ ফল দিতে হলে কি প্রয়োজন রয়েছে? মঙ্গল যদি শুভ ফল দিতে হয় তাহলে মঙ্গলের স্বক্ষেত্রে থাকতে হবে। অর্থাৎ সে যদি নিজ ঘরে থাকে তাহলে কিন্তু সে রাজযোগের ফল পাবে। আবার যদি বন্ধু ঘরে থাকে, মিত্র ঘরে থাকে, যেমন সিংহ রাশি, ধনু রাশি, মীন রাশি, এটি হচ্ছে মঙ্গলের বন্ধু ঘর, তাহলে এখানে সিংহ রাশিতে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু সে রাজযোগের ফল পাবে। আবার বৃহস্পতির ক্ষেত্রে যদি মঙ্গল থাকে এই ঘরে তাহলেও রাজযোগের ফল পাবে। এই ধনু রাশিতে কিন্তু রাজযোগের ফল পাবে, কিন্তু সেটি দুর্বল, কারণ হচ্ছে এটি জলজ ঘর। তবে মঙ্গলের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য রয়েছে, মঙ্গলের 2টি চরিত্র রয়েছে, যেমন হচ্ছে সে অগ্নিও আবার সে শান্ত। কেন বললাম? এটি হচ্ছে তার অগ্নিতত্ত্বের ঘর আর এটি হচ্ছে জল তত্ত্বের ঘর। অর্থাৎ এটি এটি হচ্ছে অগ্নিতত্ত্ব, এটি জল তত্ত্ব। তার মানে মঙ্গল যেমন গরম তেমন আবার ঠান্ডা। সেক্ষেত্রে যদি মীন রাশিতে মঙ্গল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে শুভ ফলই দিবে, যদিও কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে, কারণ সেহেতু মঙ্গল অগ্নি রাশি ঘরে ফলটা বেশি দেয়। এই জলজ রাশিতে অগ্নি রাশিতে ফল সে বেশি দেয়। কাজেই মঙ্গল এখানে কিছুটা দুর্বল হলেও মোটামুটি আপনি একটি ফল পাবেন। আবার এখানে যদি থাকে, আপনার রাশিতেই যদি মঙ্গল থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি পাবেন না। কারণ হচ্ছে কি, মঙ্গল এখানে নিচস্থ হয়ে থাকে, এখানে মঙ্গল উচ্চস্থ হয় আর এখানে মঙ্গল নিচস্থ হয়। এখন মঙ্গলের সাথে কিন্তু শনির শত্রু, কিন্তু সেই শনির ঘরে কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়ে থাকে, অর্থাৎ এখানে মঙ্গল শক্তিশালী হয়ে থাকে। তাহলে এখানেও মঙ্গল যদি থাকে তাহলে আপনি রাজযোগের ফল পাবেন। এছাড়াও মঙ্গল যদি দেখা যাচ্ছে যে শত্রু ঘরে থেকেও যদি বৃহস্পতি যুক্ত থাকে বা অন্য শুভ গ্রহের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু, বা শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু কিছুটা হলেও রাজযোগের ফল আপনি পাবেন। কিন্তু যদি শনিযুক্ত, রাহুযুক্ত বা কোনো দুস্থানে মঙ্গল থাকে তাহলে কিন্তু কখনোই আপনি রাজযোগের ফল পাবেন না। কারণ লগ্ন অনুসারে যদি অষ্টমে মঙ্গল থাকে সেখানে কিন্তু রাজযোগের ফল আপনি পাবেন না। আবার যদি এখানেও মঙ্গল থাকে তাহলেও কিন্তু আপনি রাজযোগের ফল পাবেন না। সুতরাং
এই রাজযোগের ফল যদি আপনার পেতে হয় তাহলে অবশ্যই আপনার শুভ ফল, এই অবশ্যই মঙ্গল শুভ হতে হবে, তাহলে আপনি রাজযোগের ফল পাবেন। তো আজকে আপনাদের এখানে সংক্ষিপ্ত হয়ে দেখাবার চেষ্টা করেছি যে আপনার গ্রহটি কেমন অবস্থায় থাকলে আপনি রাজযোগের ফল পাবেন এবং কোটিপতি হতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।